বিউটি। স্বপ্ন, পুরো একদম স্বপ্নপুরি লাগছে। ও পুরো নীল কালার। মান মেরাক, মেরাকের দিকে প্যাংগং লেকের কালারটা যেন একটু বেশি নীল লাগে। এবারের মতন প্যাংগং লেককে বাই বাই বলে এগিয়ে চললাম আগে চুশুলের দিকে। চুশুলে আসতেই জিওর নেটওয়ার্ক চলে আসবে, বাড়িতে একটু জানিয়ে দেবো। চুশুল থেকে গতবার আমরা বাঁদিকে গেছিলাম রেজাংলা হয়ে হানলের দিকে, এবারে যাব আমরা ডান দিকে চুমাতাং হয়ে লের রাস্তাটা ধরব। নিরস জায়গা, কোনো প্রাণের চিহ্ন নেই। সোজা এই রাস্তাটা গেছে চুশুল, ওই রেজাংলা হয়ে হানলে। আমরা চুশুলে এসে গেলাম। চুশুল থেকে এই যে সোজা রাস্তাটা যেটা যাচ্ছে না, এটা যাচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল হয়ে, আর আমরা যাব এইদিকের রাস্তাটা, এটা লের দিকে যাবে। গতবার আমি ওইটা ধরে গেছিলাম, এবারে এটা ধরলাম। চুশুল ঢুকতেই জিওতে টাওয়ার চলে এলো। এবার বাড়িতে একটু কল করে নিই। একটু দাঁড়ালাম এখানটা, জায়গাটা খুব সুন্দর জায়গা। হ্যাঁ, ঠিকঠাকই যাচ্ছি গুগলের দেখানো পথে। এগিয়ে চললাম মাহের দিকে। 5 কিলোমিটার এসে গেছি, রাস্তা মোটামুটি ঠিকঠাকই ভালোই আছে। দেখলাম একটা গুগল ম্যাপে দেখাচ্ছে দুটো হাই অল্টিটিউড পাস আছে, তা যেটাই পাই আমি তোমাদের সাথে শেয়ার করব, রোড কন্ডিশন ইভেন। খাটোলা আছে, খাটোলা। উঠছিতে উঠছি, কত নিচে ছিলাম। গাড়িটাকে এবার একটু রেস্ট দিতে হবে। ওই দূরে দুটো পাহাড়ের মাঝখানে প্যাংগং লেক দেখা যাচ্ছে। এদিক থেকে যদি থটোলা হয়ে কেউ নামে মাহে থেকে প্যাংগংয়ের দিকে যায়, তাহলে এইটা হবে তার ফার্স্ট গ্লিমস অফ প্যাংগং লেক। উঠেই যাচ্ছি তো উঠেই যাচ্ছি। ফাইনালি থটোলা পাসে এসে গেলাম, আর একমাত্র থটোলা পাস যেখান থেকে প্যাংগং লেকটা দেখা যায়। এগিয়ে চললাম, এই যে আসছে আর এক নীল সুন্দরী, এটা হচ্ছে মিরপাল টাসো, টাসো মিরপাল। গুগল ম্যাপে সার্চ করলে এই নামটাই দেখাচ্ছে।
দিয়ে নামছি। মিরপাল টাসর পাশ দিয়ে নেমে চলেছি রাস্তাটা। মাহে এখান থেকে আর 44 কিলোমিটার। রাস্তাটা আগে আস্তে আস্তে উঠছে। আগে আর একটা পাস আসছে মাউন্টেন, দেখতে পাচ্ছি রাস্তাটা আরো উপরে উঠেছে। ওই ওপরে একটা পাস দেখতে পাচ্ছি, বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগগুলো উড়ছে। আগে আসছে কাকসাংলা ওই ওপরে। এই যে মিরপাল টাসরের লাস্ট প্রাত দেখা যাচ্ছে এখান থেকে। স্বর্গের সিঁড়ি যেন উঠছি তো উঠেই যাচ্ছে। অল্টিটিউড কত কে জানে এটার? 17,000-এর কাছাকাছি হবে মনে হচ্ছে। পথের পাশে স্নো লাইন জানান দিচ্ছে যে আমরা কোনো একটা অল্টিটিউড পাশে এন্টার করতে চলেছি। আর সেই সাথে ঠান্ডা জোরালো বাতাস। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হলো। বেশ রাস্তাটা ছিল, সেটাকে খুঁড়ে খাঁড়ে নুরবুলা বানিয়ে দিয়েছে। বাধ্য হয়ে ডোনাকে নামাতে হলো। আবার এখানে তুলবো, আবার ওই বরাবর উঠেছে। জানি না কতটা আছে কে জানে। ওইখান থেকে তো ভাঙা পাওয়া শুরু হলো। বেশ রাস্তাটা ছিল। ও কি বিরক্তকর রাস্তা রে ভাই। গ্র্যাভেলসের মধ্যে নাচতে নাচতে যাচ্ছি। পুরো পিচটাকে খুবলে তুলে দিয়েছে। ওই হই 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 হই, রাস্তায় কাজ চলছে। নামতে তো হবে না, তো গাড়ি বেরোবে কত থেকে। নামো। কাকসাংলা টপের এখানে কাজ চলছিল। গাড়িটা পাশ দিয়ে কাটাতে গেলাম, হ্যাঁ এটা খোঁচা লেগে ছিঁড়ে গেল। এটা আরে বাবা রে, তো আরো খারাপ।
ফাইনালি উই আর অ্যাট পাকসাংলা 8 র্যাঙ্ক আছে এটার। একটু ফটোশ্যুট করে নামতে শুরু করলাম। এখানে সামনে আর একটা লেক পড়বে ছোট্ট, ইয়া টাসো। সামনে দেখতে পাচ্ছি একটা ফ্রোজেন লেক ছোট্ট। গুগল ম্যাপে সার্চ করলাম, দেখালো টাসো ইয়াসু। মাহে দেখাচ্ছি আর 25 কিলোমিটার। রাস্তায় এরকম বাগানের গার্ডেন পাথ বাড়িয়ে দিয়েছে। ফাইনালি দেখা পেলাম ইয়া ট্যাশো। করে নামছে রাস্তাটা, বাপ রে বাপ। মাহে আর 14 কিলোমিটার, 14। এইবার এলাম রাস্তাটা দুভাগে ভাগ করছে। নোংগুম্পা যাচ্ছে কোনটা আমাদের? এখানে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে। গুগল ম্যাপের ভরসায় আবার স্টার্ট করলাম। এই দেখাচ্ছে। ফাইনালি ঘন চক্কর কাটিয়ে ঠিক রাস্তায় উঠলাম। ফাইনালি মাহে ঢুকছি। এই দেখো, গাধার মতন প্রাণীটা, কেমন পুগা ভ্যালির মতন জায়গাটা। আর ওই যে সামনে মাহে, ওই যে বোর্ড পেয়ে গেলাম মাহে 1 কিলোমিটার। হাইওয়েতে এখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হানলে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে উপসি। এই যে লেখা আছে লে 175 কিলোমিটার। একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি ওইখানে, যাই আগে একটু চা খাই কিছু, তারপর দেখছি। चाय होगा? बोल रहे हैं कि नयमा में पेट्रोल पंप है। हाँ, वो पेट्रोल पंप कितना बजे बंद होता है? 4 बजे। सुबह खुलता है कितना बजे? आई यार, ले 175 কিলোমিটার। এখান থেকে রাস্তাটা বেঁকে চলে যায় সোমরির দিকে। গতবার আমরা এই চ্যানে চেকপোস্টে এন্ট্রি করে এই ব্রিজটা দিয়ে সোমরিরি গেছিলাম। পাশ দিয়ে সিন্ধু নদী বয়ে যাচ্ছে, আর আমরা চলেছি দিকে।
সো ফাইনালি উপসিতে লে মানালি হাই রোডের ওপরই একটা হোটেল নিলাম একটু বাজেটে। তো নতুন করে এইসব নিয়ে আর বলার কিছু নেই, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার খাওয়া দাওয়া করে শোবো। কালকে ফিরে আসছি নতুন ব্লগে। আজকে অনেক ধকল গেল, দেখলে হয়তো তোমরা পুরো ব্লগটাতে জুড়েই। সো বাই বাই, গুড নাইট, টাটা।